পেরেছিলাম। আমরা এই লড়াইকে সেই দিকে নিয়ে যাব। এক পা কেউ পিছু হটবেন না, এক পাও কেউ আপোষ করবেন না। আমরা এখন যাচ্ছি, এই যে 5 জনের প্রতিনিধি দল সেখানে আমাদের বৈঠকে যাইতে হবে। আমরা সাথে সাথে সেখান থেকে আমাদের বার্তা আপনাদের উদ্দেশ্যে দেব। কারণ কিন্তু এটা মনে রাখবেন, সাথে সাথে একটা কিছু তারা করবে। এরপরেও বাজেট আছে, এরপরেও ভোট আছে, তারা কত দান খয়রাতি করে। আর তিনি বলেছেন আশা কর্মীদেরকে নাকি খেপিয়ে তোলা হয়েছে, তাদের নিয়ে রাজনীতি করা হচ্ছে। এবং রাজ্য সরকারের পুলিশ জেনারেল বাহিনী তারা কিন্তু জেলের মধ্যে উঠে যে কর্মীদেরকে দাঁড়াইভাবে শেষ করেছে, তাদেরকে জেলে নামিয়ে দিয়েছে। আমরা কি দেখছি, কোন পশ্চিমবঙ্গ এখানে যারা বসে আছে, এখানে শুধু নয়, এই ধর্মতলায় কয়েক হাজার আছে, স্বাস্থ্য ভবনের গেটে কয়েক হাজার আছে, হাওড়া স্টেশনে আছে, নিউ টাউনে আছে, সেক্টর 5 আছে, করুণাময়ীতে আছে, এখনো বিভিন্ন জায়গাতে। এর এই 34 চাকদায় আছে, বাগনানে আছে, গাড়ি আটকে রেখেছে। প্রতিটা থানায়, পশ্চিমবঙ্গের প্রতিটা থানাতে আশা কর্মীদেরকে আইন করে নিয়ে রাখা হয়েছে। আমরা এই সঠিক হিসেবানকে এখনই এই মুহূর্তে আমরা দিতে পারছি না। আমরা সরকারের কাছে এই প্রশ্ন রাখতে চাই, আমাদের অপরাধটা কোথায়, আমাদের অন্যায় কোথায়? আমরা শুধু চেয়েছি এই লাগাতার প্রক্রিয়া আশা কর্মী দিয়ে দাও, মাতৃত্বকালীন ছুটি দাও। যে আশা কর্মী অন্যের মাতৃত্ব সুরক্ষিত করে, সেই আশা কর্মীর মাতৃত্বকালীন ছুটি